রাত যখন হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারে রাতের আধারে তুই যদি আমার কাছে সেজদা দিয়ে আমার কাছে কাঁদতে পারিস, তুই কি জানিস 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে চাবো, লজ্জা নিয়ে চাবো না বেহায়ের মতো চাবো? হ্যাঁ, বেহায়ের মতো। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। কোনো হায়া নিয়ে চাওয়া যাবে না, আল্লাহ তুমি আমারে দাও তাড়াতাড়ি, আমারে না দিয়া তুমি কোথায় যাবা আল্লাহ, আমি কোথায় যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও। আমি তোমার বান্দা, মানলেও বান্দা না মানলেও বান্দা। তবে আল্লাহ তুমি আমাকে মাফ করলে তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, জোর করে আমরা আদায় করব কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? বান্দা যদি হারাম ছেড়ে দেয়, বান্দা যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, আমি তোমার ছোট্ট গুনাহগুলোকে সব মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ হলো, বড় কোনো গুনাহ জীবনে আনা যাবে না। আমার বন্ধুগণ, গুনাহ যদি হয়ে যায় তওবা করব কার কাছে? একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীর সামনে চলে এলেন। নবীর সামনে এসে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি। রাসূল বললেন, কি করেছো বলো? হুজুর জিনা করেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। আমার নবীজি বললেন, জিনা যে করেছো তার সাক্ষী কোথায়? হুজুরের সাক্ষীর তো প্রয়োজন না, আমি তোর সাক্ষী, আমি নিজেই বলতেছি। রাসূল বললেন, জিনা যে করেছো, জিনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসেই থাকে কোনো কথা নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও। মহিলা বলছেন, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, এমন গ্যারান্টি আমি দেবো কেমনে, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, চলে যাও। মহিলা চলে গেলেন। ভরাক্রান্ত হৃদয় নিয়ে রাতের বেলা ঘুমাতে যান, ঘুম হয় না, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। কার কাছে? তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে। কাঁদতে কাঁদতে 9টা মাস পার হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে। 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা করলেন কি, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, প্রসব হয়ে গেছে। আমার নবীজি বললেন, সে সন্তানটা জীবিত না মৃত, দুনিয়াতে আছে নাকি? হ্যাঁ আছে। কোনো কথা নেই, হাওলাইনি কামিলাইন, সন্তানকে তোমার 2 বছর দুধ পান করাতে হবে, যাও চলে যাও। আমার নবীজি এমন সমাজ গড়লেন, এমন রাষ্ট্র গড়লেন, আসামি ধরার জন্য পুলিশও লাগলো না, আসামি ধরার জন্য জেলখানারও প্রয়োজন হলো না, আসামি নিজেই হাজির হয়ে বিচারপতির সামনে। কার ভয়ে? কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? জাতিকে শেখাতে হবে কার ভয়? না র্যাবের ভয়? কার ভয় শেখাতে হবে? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, এবার মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ পান করালেন। সন্তানকে দুধ পান করিয়ে করিয়ে 6টা মাসের মাথায় সম্পূর্ণ টোটালি দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে ধীরে ধীরে বড় করলেন। সন্তানটাকে এইবার করলেন কি, দুধ টোটালি বন্ধ করে দিয়া সন্তানকে 3য়বারের মতো রাসূলের সামনে হাজির করলেন। বলেন, হুজুর এই যে সন্তান 3য়বারের মতো আসছে, আর ফেরত আমি যেতে চাই না, আমার উপর আইন কার্যকর করে দেন। আপনি আমার উপরে সম্পূর্ণ হুকুমটা জারি করে ফেলেন, সন্তান আমার দুধ ছাড়াও বাঁচবে, কারণ ওকে আমি অন্য খাবার খাওয়ানো শিখিয়ে দিয়েছি। আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে উঁচু করে ধরলেন, সন্তানটাকে বললেন, ও সাহাবীরা দেখো, এই যে আমার সন্তান হাতে দেখতেছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে এই 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মারলেন, সন্তানটা কোলে উঠায়া দিলেন আমার নবীজি। এরপরে বললেন, সাহাবীরা যাও, এই মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে কাপড় দিয়ে ঢেকে পর্দার নিয়ম রক্ষা করে তাকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও। পাথর যখন মারা হচ্ছিল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা